ভাইটা বোতল নিয়ে চলে এসছে। দেখে সবাইকে দেখে আতঙ্ক হচ্ছে যে যদি বাই চান্স তেল শেষ হয়ে যায়। তেল একদম সরাসরি বাঁকুড়া শহরের মাচানতলার একটি অন্যতম ব্যস্ত পেট্রোল পাম্প থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি। দেখুন কিরকম ভিড়। মানুষের লাইন, কেউ কেউ বোতল সব কিছু নিয়ে চলে এসছেন সবাই। দেখুন মানে বুঝতে পারছি না, মানে সবাই নিচ্ছে, আমিও তাই নিচ্ছি, বুঝতে পারছি না যে আসলে গুজব কিনা। কিন্তু একটা দেখে সবাইকে দেখে আতঙ্ক হচ্ছে যে যদি বাই চান্স তেল শেষ হয়ে যায়, তেল শেষ হয়ে যায়, এরকম একটা ভয় তো মনে হচ্ছে। কি করলেন, ফুল ট্যাঙ্ক করলেন? হ্যাঁ, ফুল ট্যাঙ্কে ভর্তি করে নিয়েছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নতুন চটি। মাচানতলা মোড় ও স্কুলডাঙ্গা এলাকার তিনটি পেট্রোল পাম্পে একই চিত্র ধরা পড়ে। লম্বা লাইন যেন শেষ হতেই চাইছে না। কেউ তাড়াহুড়ো করে তেল ভরিয়ে ফিরছেন, কেউ আবার দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন নিজের পালার জন্য। শহরের চেনা ছন্দ যেন বদলে গেছে। এই ভিড় শুধু যানবাহনের নয়, সঙ্গে মিশে রয়েছে উদ্বেগ, অনিশ্চয়তা আর অজানা আতঙ্ক। ঘড়িতে সময় 10:30, রাত 10:30। পেট্রোল পাম্পে এসেছিলেন? হ্যাঁ, কেন? তেলের ক্রাইসিস, তেলের জন্য। কি মনে হচ্ছে, এটা কি গুজব নাকি সত্যিকারের ক্রাইসিস? এখন তো বোঝা যাচ্ছে না, এখন বোঝা যাচ্ছে না। তো আমার মনে হয় এটা অনেকে তো বলছে যে একটা প্রভাবে সবাই বলছে যে ক্রাইসিস, সবাই জন্য স্টপ করার চেষ্টা করছে। কিরকম ভিড় দেখছেন? ভিড় তো ভালোই আছে। এই পরিস্থিতিতে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের নিরুত্তাপ মনোভাব আরও প্রশ্ন বাড়াচ্ছে। কেউ স্পষ্ট করে কিছু বলতে চাইছে না, অফিসিয়াল কোনো খবর নেই, এই একটাই উত্তর মিলছে। ফলে মানুষের মধ্যে ধোঁয়াশাও আরও ঘনীভূত হচ্ছে। গুজব নাকি বাস্তব আশঙ্কা, তা নিয়ে বিভ্রান্তি ক্রমশ বাড়ছে। আর সেই বিভ্রান্তি যেন ভিড়কে আরও উস্কে দিচ্ছে। তবে এই ভিড়ের প্রকৃত কারণ কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। তাহলে কি সবটাই গুজব, নাকি সত্যিই কোনো সংকটের পূর্বাভাস? এই প্রশ্নের উত্তর হয়তো এখনই নয়, সময় তার একমাত্র জবাব দেবে। তবে ইরান বনাম আমেরিকা ইসরায়েলের যুদ্ধের প্রভাব বাঁকুড়ায় স্পষ্ট। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।